সিম্পল হাউস বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর আমার আজকের রেসিপিটা হলো, এই দেখো এখানে বয়েল বসিয়ে দিয়েছি। বয়েল, এটা ভর্তা হবে, বয়েল খাবো সবজি। এখানে ভাত হচ্ছে, এখানে আলু ফ্রাই করব, পনিরের সবজি হবে, আর স্যালাড কাটা হয়েছে বন্ধুরা। আর এখানে পেস্ট বানানো হয়েছে। তেল দিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আসতে। আর আমার থোবড়াটা যে হয়েছে, থোবড়াটা দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার রেসিপিটা দেখো তোমরা বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো। আর পনিরের সবজি হবে, আর এরকম করে পাশে আর সাথে থাকো। মুখের থোবড়াটা দেখানো দরকার। এখন আমি আলুটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করে নিব তেলের মধ্যে। একটু জল ছিল দেখে ছ্যাট করে উঠলো, জলের জন্য বন্ধুরা। আলুটা ফ্রাই করে নিলে তারপর পনিরটা ফ্রাই করব। এই আলুর সাথে পনির ফ্রাই করা যাবে না, আলুটা একটু শক্ত তো। বয়েল থাকলে ফ্রাই করা যেত, একটু ফ্রাই করে নিলে জিনিসটা ভালো হয়। আলুটা ফ্রাই করে নিলাম। আলুটা ফ্রাই করে নিলে বন্ধুরা খুব ভালো হয়। পনিরটা তো খুব নরম, কাঁচা পনিরটাও আমি কাঁচা করব না, একটু হালকা ফ্রাই করব পনিরটা। একটু ফ্রাই করে নিলে সবচেয়ে ভালো হয়। বয়েল করলে ভালো হতো বন্ধুরা, বয়েল করে নিলে সবচেয়ে ভালো হয়। জলটা বয়েল এলে আমি ডায়াবেটিস পেশেন্ট, খেতে পারতাম, কিন্তু এটা তো বয়েল করা হলো না, কাঁচাটাই আমি ফ্রাই করে নিচ্ছি। আলু ফ্রাই হয়ে নিক, একটু লং ভিডিও হবে বন্ধুরা। তোমরা দেখো কি না আমি জানি না, আমি একটা লং ভিডিও পাঠাই। লং ভিডিও দেখাটা জরুরি। আমি যে রেসিপিটা রান্না করছি, তোমরা পারো বন্ধুরা রান্না করতে, কিন্তু আমার মতে আমি এটা শর্টকাট রান্না করি। আর জানি না তোমাদের সাথে ম্যাচ হয় কি না রান্নাটা, কিন্তু আমি এইভাবে রান্না করি। আলু ফ্রাই হয়ে গেল। আলুটা ফ্রাই হয়ে যাচ্ছে। এক হাতে মোবাইল বন্ধুরা, এক হাতে দেখো হাতা খুঁজছি, হাতা হাতা হাতা। এক হাতে মোবাইল, এক হাতে হাতা, খুব মুশকিল। আলুটা ফ্রাই ফ্রাই করে হয়ে গেছে, খুব মুশকিল। এক হাতে, এক হাতে না হলে তো আমাকেও তোমরা দেখতে পারতে। দেখি এখন চেষ্টা করব
একটা ট্রাইপডে এটাকে ইসে করা। এখন আমি পনিরটা হালকা ভেজে নিব বন্ধুরা, কাঁচা ভালো লাগে না, কাঁচা একদম ভালো লাগে না। কাঁচাটা হলো পালং পনিরে কাঁচাটা দেয়, যেটা পালং পনির হয় ওটাতে কাঁচা দেয় পনিরটা। এটা আমি ভেজে নিলাম, হালকা লাল লাল হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো জিনিস দেখাই না, আমি যেটা যেদিন খাবো ওটাই তোমাদেরকে শেয়ার করি, এক্সট্রা আমি দেখাই না। এই যে লাল লাল হয়ে আসছে পনিরটা, একটু ফ্রাই করে নিলে খুব ভালো হয়। পনিরটা ফ্রাই করলে খুব ভালো হয়। লাল লাল হয়ে আসছে পনিরটা। হয়ে আসছে লাল লাল। দেখো লাল লাল হয়ে আসছে, বেশি খুব কড়া করে ভাজবো না পনিরটা, এটা হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আর বলে কি যে এটা হাতের থেকে পড়ে, এটা ধরতি মা খায়, যে হাতের থেকে দেখো দুটা পড়ে গেছে। এখন তেল দিয়ে দিব, তেল অল্প তেলেই ভাজবো। এখন আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম। তেল কম দিয়ে যত রান্না করবে ততই ভালো। আমি তেলটা কম দিয়েই রান্না করি। এখানে আমি এটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন আমি নুন দিয়ে দেব। দেখো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, যেরকম যে যেরকম খায় ওইভাবে রাঁধতে লাগে। তোমরা তোমাদের মতন করে লবণটা দিয়ে নেবে, তোমরা কেমন লবণ খাও। এখন আমি এই যে পেস্ট করেছি, টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব আছে পেস্ট, এই পেস্ট 3 চামচ দিয়ে দিব, সব দেব না, 3 চামচ দেব। 3 চামচ দিয়ে দিলাম। তিন চামচ দিয়ে দিলাম। এখন আমি হলুদ অ্যাড করব, হলুদ অ্যাড করলাম বন্ধুরা।
একটু গরম জল দিয়ে দেব, একটু গরম জল দিয়ে দিব। একটু গরম জল দিয়ে কষাবো। তারপরে আমি আলু ফ্রাইটা দেব আগে, পরে পনিরটা দেব। লং হয়ে যাচ্ছে অনেক, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এই মশলাটা দিয়ে কষাবো। এটা তোমরা গরম গরম পনিরটা রুটি দিয়েও খেতে পারো, আর গরম ভাত দিয়েও খেতে পারো। রুটি দিয়ে পরোটা দিয়ে বেশি ভালো হবে। এটা এটা যদি সকালে অনেকে ব্রেকফাস্টে রুটি দিয়ে পরোটা দিয়ে খায়, খুব টেস্টি পাবে, মানে ভালো লাগবে। আমরা তো এখন ব্রেকফাস্ট শর্টকাটই খাইনি, দুধ মুড়ি টুড়ি এগুলো খেয়ে নিই, ক্যালোস ট্যালোস এগুলো খেয়ে নিই, দুধ মুড়ি টুড়ি। বন্ধুরা, রুটি বানানোরই টাইম পাই না এখন। সকালে উঠতে, চান পুজো করতে, দেখো ও সব কিছু উমরের সাথে। আমার এখন বয়সও হচ্ছে, কি বলবো, তাও আমি রান্না করি, সব কাজই করি। ইয়ং হলে সকালে 4টা 5টায় উঠে সব ব্রেকফাস্ট। এখন চান পুজো করেই আমি সব ব্রেকফাস্ট খেয়ে দুপুরে লাঞ্চ বানানোর চেষ্টা করি। দেখো বন্ধুরা, এটা কষে আসলে আমি জল দিয়ে দেব, আর পনিরটা পরে দেব। পনিরটা একটু নরম তো, এটা কষাবো। দেখতে থাকো রেসিপিটা বন্ধুরা, বেশি লং হয়ে গেলে তো মুশকিল। রেসিপিটা দেখতে থাকো। আর গরম জলটা কষে আসছে, এখন আমি গরম জল দিয়ে দিব। একটু বাটিতে অনেক তেল টেল লাগানো থাকে তো, ওটা দিয়ে দিব। এক হাতে মোবাইল আর এক হাতে এই দেখো কত তেল। আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা আলুটা সিদ্ধ হবে, সিদ্ধ হলে জলটাও শুকিয়ে যাবে। তারপরে আমি করব কি বন্ধুরা, পনিরগুলো দিয়ে দিব। পনিরগুলো দিয়ে দিলাম। লাস্টে ধনে পাতা, এই যে ধনে পাতা আছে, ধনে পাতা ছড়িয়ে দেব। কাটা ধোয়া আছে। এটা এখন হবে। ধনে পাতাটা হয়ে গেলে আমি ছড়িয়ে দেব। ঝোলটা শুকাবে একটু, ওইভাবে এত ঝোল থাকবে না। আলু বয়েলের জন্য দিলাম। আর আলু যদি বয়েল করা থাকতো তাহলে এখনই নামিয়ে ফেলতাম। ধনে পাতাগুলো ছড়িয়ে দিই। ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম। ধনে পাতাগুলোও তো একটু হালকা মিশে যাবে সিদ্ধ হয়ে। একদম কাঁচা ধনে পাতা দিলে ভালো লাগে না। দেখো শুকাবে বন্ধুরা। তোমরা রেসিপিটা দেখে নিলে বন্ধুরা, এটা জলটা আরেকটু শুকাবে বন্ধুরা, আরেকটু শুকাবে।
এটা যখন শুকিয়ে আসবে আমি নামিয়ে ফেলবো। বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওটা, বেশি লং ভিডিও করাটাও ঠিক না। থ্যাংক ইউ, ভালো থাকো বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো, আর এইভাবে সবসময় আমার তোমরা ইসে করো, এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। রেসিপিটা কেমন লাগলো শেয়ার করে দিও বন্ধুরা। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, আবার বললাম।